আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই দেখেন আমার মিনুটা আজকে কয়দিন ধরে অনেক অসুস্থ। তার পাতলা পায়খানা হয়েছে, তার শরীরটা এত দুর্বল হয়েছে। কালকে আমি একটু কলা খাওয়াই দিছি, সে অনেকটা সুস্থ হয়ে গেছে। খাও আমার সোনা পাখি, দেখেন তারা কি আদর করে খাওয়ানো লাগে। নাও আমার সোনা বাবু, খাও আমার লক্ষ্মী পাখি। এই তো আরেক সুসা দেখেন কলা খাইতে করছে, দেখছেন? হ্যাঁ, খাও আমার জাদু পাখি দেখি না। তাই ভালো ভালো কথা না করলে সে খায় না। খাও খাও। আপনাদের বিড়ালের যদি কখনো পাতলা পায়খানা হয় তাহলে এইভাবে কলা সিদ্ধ করে খাওয়াই দিবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। অনেক উপকার পাইছি আমি, আপনারাও এইটা ফলো করবেন। আমার এই পাখিটা অনেক সুস্থ হয়ে গেছে, অনেক। না বাবা, আমার সোনা বাবা, তোমার সোনা বাবাটা খাও আমার লক্ষ্মী, আমার জাদু পাখি। খাও, এই তো এই তো এই তো আমার মিনু বাবা, আমার সোনা পাখি ভালো, আমার জাদু পাখি ভালো। খাও খাও খাও। এই তোমার জাদু কত ভালো, আমার ময়না পাখি কত ভালো। আমার ময়না পাখি খায়, আমার জাদু পাখিটা খাইতেছে। কালকে তুমি একবার পুরা সুস্থ হয়ে যাবে বাবা, পুরা সুস্থ হয়ে যাবে। আমি শোনা পাখি, মুখ লুকায় না, তুমি না ভালো। ওই মিলিরে দিব না তো, মিলি পচা না, তুমি ভালো ছেলে। খাও ওরে আমার জাদু রে, ওরে আমার সোনা পাখি রে। বাচ্চাদের মতন আদর করে করে আমার খাওয়ানো লাগে, নাহলে খায় না। না বাবা, না বাবা। বন্ধুরা, আপনাদের বিড়ালের যদি এরকম কখনো হয়, পাতলা পায়খানা হয়, তাহলে অবশ্যই এভাবে কলা সিদ্ধ করে খাওয়াবেন, একবারে পুরাপুরি সুস্থ হয়ে যাবে। তারা কোনো ওষুধ দেওয়া লাগবে না, এটা ঘরোয়া পদ্ধতি। এই ঘরোয়া ওষুধটা সবচেয়ে বেশি কাজের, সবচেয়ে বেশি ওষুধ খাওয়ানোর থেকে অনেক উপকার এই কাঁচা কলা খাওয়ানো। সিদ্ধ করে অবশ্যই, যদি পাতলা পায়খানা হয়, যত আদর করে পারেন, যত্ন করে পারেন খাওয়াইবেন, তাহলে পুরা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ।